দীর্ঘ ১১ বছরের অন্তহীন অপেক্ষা, জল্পনা-কল্পনা এবং লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর পুঞ্জীভূত প্রত্যাশার চূড়ান্ত অবসান ঘটিয়ে এইমাত্র আংশিক প্রজ্ঞাপন জারির সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে সর্বনিম্ন বেসিক ১৬,৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব এবং চূড়ান্ত তালিকা ঘোষণার বিষয়ে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের অবসর সুবিধা বা পেনশন নিয়ে অত্যন্ত স্বস্তিদায়ক সুখবর দিয়েছেন। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশক্রমে এবং দীর্ঘ পর্যালোচনার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল আংশিক কার্যকর হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এল। আজ সচিবালয়ে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উচ্চ পর্যায়ের বৈঠকে চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে অত্যন্ত যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের কথা গণমাধ্যমের সামনে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু। অর্থমন্ত্রী আমির খসরু অত্যন্ত স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত সকল দাবি একজোটে বা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করে দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির কথা গভীরভাবে বিবেচনা করে শুধুমাত্র আংশিক আকারে এবং ধাপে ধাপে বেতন বৃদ্ধির একটি বাস্তবসম্মত সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নতুন এই বেতন কাঠামোতে বিভিন্ন প্রয়োজনীয় ভাতা সংযোজনের বিষয়টি একটি বিস্তারিত খসড়ার মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কর্মচারীদের উত্থাপিত সকল দাবি একযোগে বাস্তবায়নের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থ মন্ত্রণালয় একমত হতে পারেননি। এর পেছনে রয়েছে যৌক্তিক ও অর্থনৈতিক কিছু কারণ। প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শিতার সাথে উল্লেখ করেন, দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক অবস্থা খুব একটা স্থিতিশীল বা উন্নত পর্যায়ে নেই। বিশেষ করে বৈশ্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক মহলের টানাপোড়েনে দেশের অভ্যন্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে আসন্ন জাতীয় আর্থিক বাজেটে এক ধরনের বিশাল ঘাটতি বা অস্বচ্ছলতা দেখা দেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ঠিক এরকম একটি স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মাঝে যদি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া পূর্ণাঙ্গ আকারে ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল আর্থিক দাবি একযোগে পূরণ করতে হয়, তাহলে দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ টাকার প্রবাহ হঠাৎ করে বেড়ে যাবে এবং চরম ব্যাঘাত সৃষ্টি হবে, যার চূড়ান্ত শিকার হবে দেশের সাধারণ ও দরিদ্র মানুষ। ফলে শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের অভিজ্ঞ সচিববৃন্দ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত সিদ্ধান্ত মোতাবেক অর্থমন্ত্রী আমির খসরু আংশিক আকারে এই বেতন বৃদ্ধির বিশাল কর্মযোগ্য বাস্তবায়নের জন্য পে কমিশনের সঙ্গে পুরো দমে কাজ শুরু করেছেন। পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের এই সমন্বিত কাজগুলো ঠিক এমনভাবেই সুচারুরূপে গঠন করা হয়েছে, যেখানে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা এবং ন্যায্য দাবিগুলো অত্যন্ত যথাযথভাবে ও পরিসংখ্যানের ভিত্তিতে উপস্থাপন করা হয়। আপনারা জানেন, দীর্ঘদিনের বঞ্চনার শিকার সরকারি কর্মচারীরা তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের কাছে সুনির্দিষ্ট ১০টি দাবি উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেছিলেন। তাদের সেই যৌক্তিক দাবিগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে মূল বেতন বা বেসিক পে বৃদ্ধির বিষয়টি। তারা প্রস্তাব করেছিলেন, বর্তমান বাজার দরের সাথে তাল মিলিয়ে সর্বনিম্ন এন্ট্রি লেভেলের বেসিক যেন ১৬,৭০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া তাদের দাবিগুলোর মধ্যে অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ করা এবং চিকিৎসা ভাতা যৌক্তিক হারে বৃদ্ধির বিষয়টি অন্যতম ছিল। আজকের এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থ মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষ পর্যালোচনা কমিটির ৬ জন বিশেষজ্ঞ সদস্য উপস্থিত ছিলেন। তারা দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের উপর অর্পিত ধারাবাহিক কাজ এবং হিসাব নিকাশের পর্বগুলো সফলভাবে শেষ হয়েছে। এখন আমরা এই চূড়ান্ত খসড়াটি আনুষ্ঠানিক অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছি। যেহেতু সরকারি চাকরিজীবীদের বিপুল আর্থিক দাবিগুলো বাংলাদেশের সামগ্রিক আর্থিক উন্নয়নের গতি প্রকৃতির মাঝে সীমাবদ্ধ এবং নির্ভরশীল, তাই ধাপে ধাপে সকল দাবি যথাযথভাবে বাস্তবায়ন করার মাধ্যমেই তাদের দীর্ঘ প্রত্যাশিত সুযোগ সুবিধাগুলো সুষমভাবে বণ্টন করা
করা হবে। ইতিমধ্যে আগামী অর্থ বাজেট নিয়ে যে ধরনের আর্থিক সীমাবদ্ধতা বা অস্বচ্ছলতা দেখা দিচ্ছে তা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তবে সরকারি চাকরিজীবীদের মাঝে চরম হতাশা এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তাই রাষ্ট্রের সার্বিক আর্থিক সক্ষমতাকে বৃদ্ধি করার মাধ্যমে পর্যায়ক্রমে কর্মকর্তা ও কর্মচারীদের সকল যৌক্তিক দাবি পূরণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারক কর্তৃপক্ষ। পে কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ জাকির আহমেদ খান কর্মচারীদের এই যৌক্তিক দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনগুলোর সঙ্গে একাধিক দীর্ঘ ম্যারাথন বৈঠক করেছেন। তিনি আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে কর্মচারীদের আর্থিক অবস্থান এবং দৈনন্দিন খরচের চিত্রগুলো পরিসংখ্যানের মাধ্যমে অত্যন্ত যথাযথভাবে উপস্থাপন করেন। তার এই আধুনিক ও নীতিগত ধারণায় দেশের অর্থনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি হতে চলেছে, কেননা তিনি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন বাংলাদেশের সরকারি কর্মচারীদের প্রতিটি দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হোক, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এবং প্রশাসনের কাজে গতিশীলতা আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, যার ফলে শেষ পর্যন্ত সকল মহলের মতামতকে সমর্থন জানিয়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার জন্য যে নতুন সুপারিশ করা হয়েছে সেখানে কর্মচারীদের চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করে ৩৫০০ টাকা পর্যন্ত উন্নীত করার বিষয়টি চূড়ান্ত খসড়ায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের আর্থিক সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের সার্বিক উন্নয়নের সঙ্গে যেন সামঞ্জস্যপূর্ণ হয় তার একটি চমৎকার রূপরেখা হিসেবে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজকের বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু উপস্থিত সাংবাদিকদের আরও বলেন, এই নতুন বেতন কাঠামোর বিষয়ে এখনও পর্যন্ত একাধিক উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যালোচনা কমিটির সঙ্গে আমাদের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তারা আমাদেরকে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন, যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত আজ এই অত্যন্ত জরুরি বৈঠকের মাধ্যমে পর্যালোচনা কমিটির ওই ৬ জন সদস্য সারা দেশের ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবির বিষয়গুলো একটি পূর্ণাঙ্গ রিপোর্টের মাধ্যমে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছেন। একই সঙ্গে পর্যালোচনা কমিটির সদস্যরা রাষ্ট্রের আর্থিক অবস্থানগুলো নিয়েও একটি চমৎকার গাণিতিক সমীকরণ তৈরি করেছেন। এই সমীকরণে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে একযোগে সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থায় কিরূপ বিরূপ প্রতিক্রিয়া বা মূল্যস্ফীতি সৃষ্টি হতে পারে এবং তা কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করলে এই ঝুঁকি এড়ানো সম্ভব। এছাড়া অষ্টম পে স্কেলে পূর্বে বন্ধ হয়ে যাওয়া সকল ধরনের যৌক্তিক ভাতা পুনরায় চালু করার লক্ষ্যে যে নতুন পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তাদের সেই সকল পদক্ষেপ যাতে রাষ্ট্রের সক্ষমতার মধ্যে থেকে যৌক্তিকভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়গুলো নিয়ে নতুন ও দিক নির্দেশনামূলক সিদ্ধান্তের কথা জানান মাননীয় প্রধানমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ের বর্তমান সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকায় তারা অত্যন্ত গঠনমূলকভাবে আগামী ২০২৬ অর্থ বাজেটের সংশোধনের স্পর্শকাতর বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেন, যেখানে কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবিগুলোকে সংক্ষিপ্তভাবে এবং আংশিক আকারে হলেও দ্রুত বাস্তবায়নের এক দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়। পরিশেষে পে কমিশনের একাধিক বিশ্বস্ত সূত্র আমাদের নিশ্চিত করেছেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ১১ বছর ধরে পদোন্নতি এবং বেতন কাঠামোর দিক থেকে যে ধরনের ভয়াবহ বৈষম্যের শিকার হয়েছেন তাদের সেই সকল বৈষম্যগুলো যাতে নতুন এই বেতন স্কেলে কোনোভাবেই লক্ষ্য করা না যায় বা পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকার। দর্শক এবং আমাদের গ্রুপের সম্মানিত সদস্যরা, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আজকের এই বিস্তারিত ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ এবং এর খুঁটিনাটি সকল বিষয়ে পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। সবার জন্য শুভকামনা। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।